স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, নাম শুনছেন আপনারা? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, তিনি একটা গবেষণা করছিলেন। 259 জন তার স্টুডেন্টকে একত্রিত করলেন। একত্রিত করার পরে তিনি একটা জরিপ করলেন, একটা রিসার্চ করলেন। এরকম রিসার্চ, তিনি রিসার্চ করলেন যে মানুষকে ক্ষমা করতে গেলে কি কি প্রয়োজন, ক্ষমা করতে গেলে তার ফজিলত কি, তার ফায়দা কি। তিনি গবেষণা করে দেখলেন 259 জনকে তিনি রিসার্চ করলেন। রিসার্চ করার পর তিনি একটা বই লিখেছেন ইংরেজিতে। ওই বইটাতে লিখে তিনি জানিয়ে দিয়েছেন যে যেই সমস্ত মানুষেরা মানুষদেরকে ক্ষমা করতে পারে ওই মানুষদের কখনো হার্ট স্ট্রোক হয় না। সুবহানাল্লাহ। ওই মানুষদের রোগ বালাই কম হয়, ওই মানুষগুলো কখনো হঠাৎ মৃত্যু হয় না, ওই মানুষগুলো রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারে। এই কথা তো নবীজি আরো কত বছর আগে বলে গেছেন, শত শত বছর আগে আমার আপনার নবীজি বলেছেন যে মানুষদেরকে যখন মানুষ ক্ষমা করতে পারে ওই মানুষটা নিজেকে হালকা হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যখন মানুষকে ক্ষমা করবেন দেখবেন আপনাকে নিজেকে হালকা লাগবে, আপনারা টেনশন লাগবে না। কিন্তু আমরা মনে করি যে আমি তো ওটা প্রতিশোধ নিতে পারলাম না, আমার সন্তানদেরকে আমি বলে যাব। এরকম অনেক নজির আছে যে নিজে প্রতিশোধ দিতে পারেন এই তার শত্রুর বিরুদ্ধে, তার সন্তানকে ওসিয়ত করে গেছে, সন্তান তোর জীবন আমি তো পারলাম না, তোর জীবন থাকাতে এই প্রতিশোধ নিবি, তুই নিবি। কিন্তু পৃথিবীর সব থেকে কঠিনতম একটা শব্দ হচ্ছে, পৃথিবীর সব থেকে বড় প্রতিশোধ হচ্ছে খুনাখুনি নয়, হানাহানি নয়। আপনি যখন মানুষকে বলে দিলেন যে সে আমাকে কষ্ট দিয়েছে, যা আমি আল্লাহর হস্তে তোকে ক্ষমা করে দিলাম, পৃথিবীর সব থেকে বড় প্রতিশোধ হচ্ছে ক্ষমা। চিল্লায় মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। তাহলে আমরা ক্ষমা প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।